তো মোটামুটি সাধ্যমতো মেডিসিন এখানে নিয়ে আসা হয়েছে, যেন ওনারা অনেকদিন পর্যন্ত একটা ওষুধটা দিয়ে দিতে পারে। ওইভাবে ওষুধ দিচ্ছি আমরা এখান থেকে। আর ডাক্তাররা একটা অ্যাওয়ারনেস দিচ্ছে, যেন পরবর্তীতে আমরা তো সবসময় আসতে পারি না, যেন তারা তাদের জীবনের জন্য পরামর্শগুলো নিয়ে যাচ্ছে, সেটা সবচেয়ে বড় কাজে লাগে। তো এখনো অত উন্নত মানের চিকিৎসা এই গ্রাম অঞ্চলগুলিতে পৌঁছে নাই। তারপরে প্রেক্ষিতে চিন্তা যে যদি মানুষের পাশে এই একটা চেষ্টাটা, যে সবাইকে নিয়ে যদি একটা ভালো রাখা যায়। আজ আমরা এসেছি চর কালীগঞ্জ গ্রামে। এখানে প্রান্তিক অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে এক ফ্রি মেডিকেল ক্যাম্প। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই আয়োজনের অন্যতম একজন সদস্য, যার সক্রিয় অংশগ্রহণে আমাদের এই উজ্জ্বলকে আরো প্রতিভাত করেছে, তিনি হলেন দৈনিক গণমানুষ আওয়াজ পত্রিকার প্রধান প্রতিবেদক এবং আজকের এই আয়োজনের এক চুম্বক ব্যক্তিত্ব, যিনি সবসময়ই আমাদের সাথে কাজে সহযোগিতা করেন। তিনি হলেন হিরণ প্রধান। জনাব হিরণ প্রধান, আজকের এই আয়োজন সম্পর্কে আপনার বক্তব্য। হ্যাঁ, ধন্যবাদ। এই চ্যানেল অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল, এজন্য আমার ব্যক্তিগত এবং মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা প্রতি বছর আওয়াজ মানব উন্নয়ন সংস্থা থেকে এবং আমাদের শ্রদ্ধেয় সম্পাদক, দৈনিক গণমানুষ আওয়াজের সম্পাদক জনাব আইনুল হক সাহেব এই আয়োজন করে থাকেন। তিনি এই আয়োজনটা এভাবে করে থাকেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন, তাদেরকে এখানে ডাক্তার ফ্রি বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হচ্ছে, আবার ঔষধ দেওয়া হচ্ছে, তাদের যাতায়াত ভাড়া দেওয়া হচ্ছে এবং তাদেরকে সর্বোপরি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর তারা নিজ বাড়িতে আনন্দ মনে চলে যাচ্ছেন। এই সুন্দর আয়োজনের জন্য আমরা সম্পাদক সাহেবকে শুভেচ্ছা জানাই। আর এই এলাকার মানুষ অত্যন্ত শান্ত এবং খুব ভালো মানুষ বলে মনে হয়, যে তারা শান্তি শৃঙ্খলার সাথে এখানে আসেন, বসছেন, ডাক্তার দেখাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন এবং চলে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ, সাথে আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুধু এই অসহায় অসুস্থ মানুষের সেবা দিতে পেরে এই আওয়াজ ফাউন্ডেশন মানব উন্নয়ন কর্তৃপক্ষের পরে আরও যার নাম উচ্চারণ করতে হবে, তিনি হলেন জনাব আইনুল হক সাহেব। তিনি দৈনিক গণমানুষ আওয়াজ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, সেই সাথে তিনি এই আওয়াজ মানব উন্নয়ন সংস্থারও একজন চেয়ারম্যান। চলুন আমরা এখন কথা বলবো যার আয়োজনে, যিনি মরহুম নেজাব আলী আকান্ত এবং জামিলা খাতুনের সুযোগ্য পুত্র মোহাম্মদ আইনুল হক, যিনি এই আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন এবং তিনি অত্যন্ত একজন সদয় ব্যক্তি, মানুষের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তিনি জনাব আইনুল হক সাহেব। চলুন তার সাথে একটু কথা বলি। জনাব আইনুল হক সাহেব, আমরা এসেছি চর কালীগঞ্জ গ্রামে ফুলজোর নদীর পাড়ে এক শান্তির নীড়ে। এখানে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পের আয়োজন করেছেন আমাদের প্রিয়জন, যার বক্তব্যে আপনারা জানতে পারবেন তিনি এখানে কি করছেন, আমাদের প্রিয়জন জনাব আইনুল হক সাহেব। ধন্যবাদ আপনাকে। তো এই আয়োজন একটা মানবিক কাজ। এখানে সাধারণ মানুষগুলো এসে যখন চিকিৎসা নিয়ে যখন একটু কনভেন্স পায়, দুমুঠো খাবার পায়, খেয়ে যখন যায়, তখন তাদের হাসি দেখলে যেন সমস্ত কিছু ভুলে যেতে হয়, যে মানুষ যে কতটুকু অসহায়ত্বভাবে জীবনযাপন করছে, তার হাসিটা দেখলে বোঝা যায় এখান থেকে। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি যে এই মানুষগুলোর পাশে আমরা থাকতে পারি কিনা, যার জন্য চেষ্টা করি বছরে একবার দুবার অন্যান্য শীত বস্ত্র টস্ত্র অন্যান্যগুলোর পাশাপাশি আমরা মেডিকেল ক্যাম্পটা নিয়ে মাঝে মাঝে আসার চেষ্টা করি। তো এককভাবে হওয়াতে যতটুকু প্রয়োজন ওইটুকু করা যায় না। তো যার জন্য আমি সারাক্ষণ বলে থাকি যে যদি এলাকার বিত্তবান এবং অনেক লোকই আছে যারা খুব মানবিক, তারা যদি ব্যাপারটার দিকে এগিয়ে আসে, তাহলে এই মানুষগুলোর পাশে আমরা সবাই মিলে দাঁড়ালে হয়তো এই অসহায়ত্বটার অনেকাংশেই কমে যেত। এই চিন্তাটার থেকেই আর মানুষের চিকিৎসাটা, এদের অ্যাওয়ারনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ডাক্তার যখন বলে দেয় তোমার প্রেশার আছে তুমি এইভাবে চলো, তোমার সুগার আছে তুমি এইভাবে চলো, এরা ওই জিনিসটুকু জেনে যাওয়ার পরে আমার মনে হয় অনেকাংশেই, যেমন আজকে প্রায় 10-12 বছর যাবৎ দেখছি
আল্লাহর রহমতে সবগুলো রুগীকেই আমরা এখনো পাচ্ছি। তার মানে আল্লাহর রহমতে তারা এখনো বেঁচে আছে এবং ভালো আছে। হয়তো বা এখানে আমাদের এই ডাক্তারদেরও সামান্য হলেও একটু অবদান আছে সুস্থ থাকার পিছনে। হয়তো যদি আরো ব্যাপকভাবে করা যেত সেটা, কিন্তু এটা তো একটা মানুষের পক্ষে সম্ভব হওয়ার কথা না, হয়ও না। যার জন্য এখানে 700 থেকে 1000 রুগীকে আমরা দেখার একটা ঔষধ এবং ডাক্তার এনেছি যেন 700 থেকে 1000 রুগী আমরা দেখতে পারি এবং তাদেরকে এনাফ মোটামুটি ঔষধ দিতে পারি এবং তাদের এইটুকুর জন্য সর্বোচ্চ করে ফেলছি। সবাই মিলে যদি এই ব্যাপারটা আরো একটু জোরদার করা যায় তাহলে আমরা আরো খুশি হতে পারতাম। আপনার এই প্রান্তিক অঞ্চলের মানুষ, অসুস্থ মানুষ যারা সুস্থতা লাভের আশায়, যাদের মুখে আপনি হাসি ফুটাবার জন্য কিছুক্ষণ আগে বললেন, চলুন এবার আপনার সেই ক্যাম্পে আমরা একটু দেখব। এখানে প্রেসার মাপা হচ্ছে, প্রেসারটা দেখার পরে এখান থেকে একটা স্লিপ দিচ্ছে, স্লিপটা নিয়ে ওনারা ডাক্তারের কাছে যাবে। এই যে যাচ্ছে, এই যে উঠছে, এখন স্লিপটা নিয়ে ওরা ডাক্তারের কাছে যাবে। সামনে ডাক্তার আছে, দেখেন কিভাবে আপনি দেখছেন সেই জিনিসটা? আমি এই আয়োজনটাকে খুবই বড় চোখে দেখছি, কারণ যে রোগীগুলো দেখছি ওনারা সবাই খুবই হতদরিদ্র। ওনাদের পক্ষে বড় বড় যে হাসপাতালগুলো, ওখানে চিকিৎসা নেওয়া সম্ভব না। তো ওনাদের জন্য এটা খুব বড় একটা সুযোগ। আমি নিজে এই কাজের অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব মূল্যবান ভাবছি এবং যে এটার আয়োজক তার প্রতি খুবই কৃতজ্ঞ। দারুণ, আপনাকে ধন্যবাদ। এখানে আছে যে এখানে রোগী ডাক্তারের কাছ থেকে রোগী দেখার পরে রোগীরা এখান থেকে যাওয়ার সময় ওদেরকে সামান্য কনভেন্স আছে, অনেক দূর থেকে আসে, অনেক প্রত্যন্ত এলাকা থেকে অনেক দূরে থেকে এসে তারা একটা কনভেন্স পেলে ফেলে খুশি হয় যে একটু যাতায়াত ভাড়া পেয়ে গেল আর কি। তো ওইটা করার চেষ্টা করা হয় থাকে। আপনার মাধ্যমে আমরা এবার এই আওয়াজ টেলিভিশনের, আওয়াজ পত্রিকারও যিনি একজন প্রতিবেদক এবং সহ সম্পাদক, তার সাথে আমরা একটু কথা বলি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন সেলিমেন, জি। আপনার তো বহু নাম শুনি, এবার বলেন দেখি আজকের এই আয়োজন সম্পর্কে কিরকম দেখলেন আপনি? আসলে আজকের এই আয়োজনটাকে ঘিরে পুরো উল্লাপাড়া কেন পুরো সিরাজগঞ্জে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকের এই দিনটির জন্য তারা অপেক্ষা করে, যারা প্রান্তিক মানুষ, একেবারে হতদরিদ্র, যারা মৌলিক যেই চিকিৎসা সেবাটা যারা পাচ্ছে না, করতে পারছে না সামর্থ্যের কারণে, স্বাস্থ্যসেবা সেটা এখানে পেয়ে তারা এখানে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, ঔষধ নিচ্ছেন এবং এরপর আমরা তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছি। ইভেন আপ্যায়ন শেষ হওয়ার পর তারা যেন নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, তার জন্য আমরা তাদেরকে একটা কনভেন্স যে এখানে বলে ভ্যান ভাড়া, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এই জন্য তারা খুবই খুশি এবং তারা প্রতি বছর, সবচেয়ে বড় বিষয় যেটা, তারা অপেক্ষা থাকে এই দিনটির জন্য, কবে এখানে এই মেডিকেল ক্যাম্পটি হবে, তারা আবার আসবেন। অভাবিত ব্যবস্থা এবং আমরাও অনেক হ্যাপি তাদেরকে সেবা দিতে পেরে। ভবিষ্যতে আমরা আরো ব্যাপকভাবে সেটা করতে চাই, ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনি তো এসেছেন ঢাকা থেকেই, এবার আপনি বলুন আপনার এই যে আয়োজন সম্পর্কে, এই পরিবারের একজন সদস্য হিসেবে আপনি বলুন। আসলে এই যে আইনুল ভাইয়ের যে একটা মানব প্রেমিক আইনুল ভাই, এটা আমরা ঢাকায় বসেই এটা দেখি সবসময়। আর আমি গত ওই 12-14 বছর ধরে আপনাদের এখানে আসি, এসে এই মানব সেবার সাথে একটু সহযোগিতা করি আর কি। তো আওয়াজ মানব উন্নয়ন সংস্থা এমন একটি কাজ করতেছে মানবের জন্যে, যেটা আসলে নজিরবিহীন এই বাংলাদেশে। আমি একে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরেছি ভাই, আমি এরকমটা দেখি নেই, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, আবার গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। অনেকেই অনেক খুশি, আনন্দিত। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমরা সেই ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্পে এসেছি, এখানকার কর্ণধার জনাব আইনুল হক সাহেব, তাকে নিয়ে। মানুষ জীবনে বহু রকমের ইচ্ছা থাকে মানুষের, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ রাজনীতি করে, কেউ সমাজ সেবা করে, কিন্তু আইনুল হক সাহেব এক ব্যতিক্রম চরিত্র আমাদের সামনে। তিনি কি উদ্দেশ্যে তার মা বাবার স্মরণে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন একমাত্র বিধাতা জানে, আর আমরা দেখছি। এই হলো চূড়ান্ত কথা। হয়তো এবার আমরা এই ক্যাম্পের আয়োজন সম্পর্কে প্রথমেই আমি আমাদের এই অনুষ্ঠানের কর্ণধার জনাব আইনুল হক সাহেব, তাকে কিছু বলার উদ্দেশ্যে বলছি। রুগীর সামনে বসে আছে। এখানে মূলত আমরা ঢাকা থেকে আমাদের সাধ্য মোতাবেক মোটামুটি একটা ভালো ডাক্তারগুলোকে নিয়ে আসি, বিশেষ করে মেডিসিন এবং গাইনি। এই প্রবলেমগুলি বেশি থাকে সাধারণত মানুষের, তাদেরকে যেন দেখে যথেষ্ট রোগী, আপনারা দেখছেন যে এখানে মেডিসিন আছে, যথেষ্ট মোটামুটি সাধ্য মোতাবেক মেডিসিন এখানে নিয়ে আসা হয়েছে, যেন ওনারা অনেকদিন পর্যন্ত একটা ওষুধটা দিয়ে দিতে পারে। ওইভাবে ওষুধ দিচ্ছি আমরা এখান থেকে। আর ডাক্তাররা একটা অ্যাওয়ারনেস দিচ্ছে যেন
পরবর্তীতে আমরা তো সবসময় আসতে পারি না, যেন তারা তাদের জীবনের জন্য পরামর্শগুলো নিয়ে যাচ্ছে, সেটা সবচেয়ে বড় কাজে লাগে। তো এইটা করা এটা উদ্দেশ্য হলো যে এখানে এই উদ্দেশ্য সাধারণ মানুষগুলো, আমি এই এলাকায় বড় হয়েছি, এখানে মানুষের অভাব, মানুষের দুঃখ দুর্দশা সম্বন্ধে আমার যথেষ্ট জানা। আমি অনেকাংশেই দেখেছি চিকিৎসার অভাবে, একজন ডাক্তারের পরামর্শের অভাবে মানুষকে মারা যেতেও দেখেছি আমি একটা সময় ছিল। তো এখনও অত উন্নত মানের চিকিৎসা এই গ্রাম অঞ্চলগুলিতে পৌঁছে নাই। তার পরিপ্রেক্ষিতে চিন্তা যে যদি মানুষের পাশে এই একটা চেষ্টাটা যে সবাইকে নিয়ে যদি একটা ভালো রাখা যায়। এখানে একটা কথা আমি সবসময় বলেই থাকি, আল্লাহ রহমতে 10-12 বছর হয়ে গেল এই কাজটা করছি আমরা। প্রথম থেকে যে দেখছি অনেকাংশে সেই রোগীগুলিকে আমি প্রতিবারই পেয়ে থাকি। আল্লাহ রহমতে তারা সুস্থ এবং ভালো আছে, এটা একটা বড় ব্যাপার। অনেকের বয়স হয়ে যাচ্ছে এবং অনেকে এসে বলেই যে বাবা আমি তোমরা আসো না, এই দিনের অপেক্ষায় আছি, আজকে সেই দিন এসে আমরা আসছি। দেখা এবং ডাক্তারদের সাথে কথা বলে ওষুধ নিয়ে যাওয়াটা একটা যেন তাদের একটা রুটিনের মতো, মানে তাদের একটা মনের সাথে গেঁথে গেছে ব্যাপারটাকে। তো এই অনুভূতিটাকে আমি লালন করার চেষ্টা করি। জনাব আইনুল হক সাহেব সেই শৈশব কৈশোরে দেখেছেন যে মানুষের সেই অসহায়ত্বের কাছে তিনি ছুটি দেন ছোটবেলায়, যেমন এবার তিনি তার সেই কাজের মাধ্যমে সেই জিনিসগুলি প্রমাণ করছেন, মানুষকে তিনি ভালোবাসেন এবং এই কাজটা করছেন তার মরহুম আব্বা নেজাফ আলী আকন্দ এবং মা জমিলা খাতুনের স্মরণে। এরকম সুযোগ্য সন্তান, এরকম সুযোগ্য পুত্র আমাদের ঘরে ঘরে জন্ম গ্রহণ করুক, আমরা সেটাই চাই। আমার গ্রামের মানুষ, আমার অঞ্চলের মানুষ আমরা ভালোবাসবো। সবাই আপনারা আসবেন এবং দেখবেন এখানে ডাক্তার তার রোগীর চিকিৎসা দিচ্ছে, রোগীর কি কষ্ট সেই কষ্টের অনুসারে তার ঔষধও দিচ্ছে। ঔষধ নেওয়ার পরে তাকে আবার যাওয়া আসার জন্য কিছু কনভেন্স, সামান্য কনভেন্স দিয়ে দেওয়া হয়েছে। কনভেন্স শেষে ক্ষুধার্ত তাকে কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে, আপ্যায়ন। সেই আপ্যায়ন শেষে তিনি আবার চলে যাবেন। আবার হাসি মুখে যদি কখনো দরকার হয় আমরা আবার আসব, 1 বছর পরে, 6 মাস পরে আবার আসবো এই আয়োজন নিয়ে। কারণ মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটার এক জ্বলন্ত প্রমাণ আমাদের আইনুল হক। তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।